হবে। উনি যতদিন অঞ্চল সভাপতি পরিচালিত করেছেন আমরা ততদিন তার উপরে দায়িত্ব দিয়েছিলাম। যখন উনি দেখলেন যে তার শরীরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, নানান অসুখে উনি ভুগছেন, তো নিজের ইচ্ছায় নিজের স্বেচ্ছায় তার সুযোগ্য সেনাপতি শরীফুল ইসলাম হালসোনা মহাশয়কে দায়িত্ব করে দেন। তাই আজকের এই দিনে তার স্মরণ সভায় খুব ভালো লাগলো যে আমাদের মধ্যে অনেক সিপিএম এর কর্মী তারা দলে আসে, তাদের হাতে আমি বলছি কার্তিক ডাকে পতাকা তুলে দেওয়ার জন্য। এবং আমাদের যে কর্মাধ্যক্ষ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ 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 বন্দে মাতরম জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আচ্ছা, হঠাৎ আপনাদের এই ধরনের সিদ্ধান্ত কেন? হঠাৎ সিদ্ধান্ত বলতে মমতা ব্যানার্জির অনেক ভালো কাজ দেখে আমরা আমাদের পরিবার সহ প্রায় 38 থেকে 40 জন আমরা নিজের স্বেচ্ছায় সিপিএম থেকে আমরা টিএমসিতে যোগদান করলাম আজকে। আপনারা আগে কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন? সিপিএম। আপনি একাই এলেন না এর সঙ্গে আরো অনেকে? না, আমি একা আসিনি, আমার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, আমার পরিবারের যত লোকজন আছে আমাদের প্রায় 40 থেকে 45টা হয়ে যাবে। তো সবাই, হ্যাঁ, পরিবারের সবাই একসঙ্গে আজকে আসতে পারেনি, একেবারে পুরো ফ্যামিলি আমাদের বংশের সবাই যোগদান করেছে। তো সবাই আজকে একসঙ্গে সবাই আসতে পারেনি, বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে সবাই আসতে পারেনি, যতজন সম্ভব এসেছে আর কি। আজকে এই যে যোগদান কর্মসূচি, এটা কি দলীয় নির্দেশ? আমাদের দরজা বড় দরজা, যে কেউ আসতে চাইলে তাকে আসতে, আমাদের দলের অনুশাসন মেনে তাকে চলতে হবে। এরা দীর্ঘদিন ধরে সিপিএম করছিল, প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট। এখানকার মিঠু, আমাদের বিদ্যান, সম্রাট, সকলের ওদের নেতৃত্বে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে মমতা ব্যানার্জির যে বাজেট এবং কাজের উন্নয়ন সেটা দেখে আজকে তৃণমূলের স্বেচ্ছায় ওরা যোগদান করলেন। আমরা তাদের আজ থেকে আমাদের শরিক হিসেবে আমরা মেনে নিলাম। আমাদের মহাদির তো সবসময় সময় হয় না, উনি দিল্লি সামলাবে, রাজ্য সামলাবে। আমাদের বলেছে ছোটোখাটো যেগুলা যোগদান, তোমরা পঞ্চায়েত সমিতির মিটিং থাকবে, আরও আমাদের যারা নেতৃত্ব, দলীয় যারা নেতৃত্ব তাদের নিয়ে যোগদানটা করিয়ে নিই। এরপরে দিদির হাতে আসলে দিদির হাতে আমরা তুলে দেবো।